আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান প্রশ্ন, যেখানে পূর্ণমান 50, সময় রয়েছে 1.5 ঘন্টা। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 5। গ্রানাইট হলো এক প্রকার আগ্নেয় শিলা। উষ্ণতার একক হলো কেলভিন। লব্ধ রাশি হলো ক্ষেত্রফল। ফুসফুসের রং হলো কালচে গোলাপি। মানুষের হৃদস্পন্দন মিনিটে 72 থেকে 80 বার। পরের পেজে চলে যাব। নিচের প্রশ্নগুলির উত্তর দাও 7টি। 1 × 7। কোন রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে? শ্বেত রক্তকণিকা। এসআইতে বলের একক কি? নিউটন। রক্তরস বা প্লাজমা কাকে বলে? রক্তের হালকা হলুদ তরল অংশ, যেটাকে আমরা বলি প্লাজমা। গতিশীল বস্তু কাকে বলে? বক্সাইট কোন ধাতুর আকরিক? উত্তরটা হবে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হচ্ছে বক্সাইট। ঘড়িতে সেকেন্ডের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরতে কত সময় নেয়? 60 সেকেন্ড। খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি? উত্তর হবে প্রথম স্তরে। কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়? বায়ুর শক্তিকে কাজে লাগিয়ে, বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে। নিচের প্রশ্নের উত্তর দাও। 2 × 5। খাদ্যের রাসায়নিক শক্তি বলতে কি বোঝো? ফুসফুস কি কাজ করে? শ্বেত রক্তকণিকার কাজ কি? খাদ্য শৃঙ্খল কাকে বলে? মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের পরিষ্কার পরিচ্ছন্ন ছবি আঁকো। পরিবর্তিত শিলার ব্যবহারগুলি লেখো। নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? চলে যাব আবারও পরের পেজ। দেখো, 3টি বা 4টি বাক্যে উত্তর দাও 5টি। 3 × 5। দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়ানো খুবই বিপজ্জনক কেন? পেট্রোলিয়াম তৈরির পদ্ধতি বিবরণ দাও। আয়তন ও ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়? বার্নৌলির নীতিটি লেখো। এসআইতে চাপের একক কী? ফুসফুসের 3টি সমস্যা ও তাদের লক্ষণ উল্লেখ করো। আমাদের দেহে রোগ সংক্রমণ কমাতে কি কি করা দরকার? 3-4টি বাক্যে উত্তর দাও। দেখো, 4 × 2। মাপনী চোঙের সাহায্যে কিভাবে অনিয়মিত কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়? রেল লাইনের জোড়ার মুখে একটু ফাঁক রাখা হয় কেন? স্ট্রয়ের সাহায্যে কিভাবে ডাবের জল বা কোনো তরল পানীয় পান করা যায়? 1 × 5। এখানে একটি করতে হবে 5 নাম্বার। তোমার দেহের রক্ত সংবহনের পথ শব্দচিত্রের মাধ্যমে দেখাও। আমাদের রক্তের রং লাল হয় কেন? দেহবৎ সূচক বা বডি ইন্ডেক্স বলতে কী বোঝো? এটা বডি হবে। আমরা দেখলাম গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন, ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান।